ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে 6:45 মতন, আর বাইরের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা আর ঝোড়ো হাওয়া হচ্ছে। তার সাথে কিন্তু জোরে জোরে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি এত পরিমাণ হয়েছে সারা রাত যে এখানে কিন্তু দেখো মাসিদের বাড়ির সামনে একদম জল জমে গেছে। আর ডেটটা ছিল 27শে মে, রেমাল ঝড়ের দিন। ঘুম থেকে ওঠার পর কিন্তু মাসি দিয়ে দিয়েছিল চা বিস্কিট। চা বিস্কিট খেতে খেতে কিন্তু বাইরের ওয়েদারে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিটা দেখছিলাম। তারপর মাসি বলল যে সবার জন্য চাউমিন বানাতে দিদিকে। তারপর রান্নাঘরে গিয়ে দেখি এখানে কিন্তু দিদিকে হেল্প করছে ভাই, মানে আমার মাসির ছেলে। তারপর ওর একটু হেল্প করার পরে কিন্তু আবারও দিদি শুরু করে দিয়েছিল চাউমিনটা বানাতে। এখানে কিন্তু সব রকমের ভাজাভুজি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সব কিছু দিয়ে চাউমিনটাকে মিক্স করলেই হয়ে যাবে। তারপর কিন্তু আমিও একটু হেল্প করছিলাম চাউমিনটা বানাতে। মানে আজকের চাউমিনটা কিন্তু আমরা 3 ভাই বোন মিলেই বানিয়েছিলাম। তারপর কিন্তু আমাদের চাউমিন একদম রেডি হয়ে গিয়েছিল। ঘরে গিয়ে দেখি বাজে 9:30 মতন। তাই কিন্তু বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি কালো অন্ধকার যে মেঘটা ছিল সেটা কিন্তু একটু আলো আলো হয়েছে। আর ঘরে এসে দেখি এখানে কিন্তু দিদি সবার চাউমিনটা তুলে দিচ্ছিল, তাই কিন্তু আমি শসা সস এগুলো দিয়ে দিলাম। তারপর সবাইকে কিন্তু চাউমিনটা পৌঁছে দেওয়ার পর আমি কিন্তু আমার চাউমিনটা নিয়ে চলে গিয়েছিলাম বারান্দায়, কারণ এরকম ওয়েদার দেখতে দেখতে কিন্তু খাবার খেতে বেশ ভালো লাগে। টানা সারাদিন এরকম ঝড় বৃষ্টি হওয়ার পর কিন্তু দুপুরবেলায় স্নান টান করে বসে পড়েছিলাম খেতে। আর দুপুরে কিন্তু মাসি রান্না করেছিল মুসুরির ডাল, চিপস ভাজা, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আর তার সাথে কিন্তু ছিল রুই মাছের ঝোল। সব কিছু দিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সেরে মাসির বাড়ির পেছনে গিয়ে গেটটা খুলে দেখি মাসিদের বাড়ির পেছনে যে জাম গাছটা ছিল, যেটা আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বহু পুরনো জাম গাছটা কিন্তু আজকে এত ঝড়ের কারণে ভেঙে পড়েছে। সেটা দেখার পর কিন্তু আমরা চলে এসেছিলাম বারান্দায়। আর তখনও কিন্তু ভীষণ জোরে জোরে ঝোড়ো হাওয়া বৃষ্টি দুটোই হচ্ছিল। সারা দুপুর কিন্তু আমরা এখানে বসে গল্প করতে করতে সন্ধে লাগালাগামুখী কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি মাসি কিন্তু এই বৃষ্টির ওয়েদারে আমাদের জন্য চপ ভাজছে। এটা চিংড়ি মাছের একটা চপ ছিল। আর মাসি কিন্তু দুপুর থেকেই ভেবে রেখেছিল যে সন্ধেবেলায় কিন্তু এই বৃষ্টির ওয়েদারে চপ বানাবে। তাই কিন্তু একদম সন্ধে লাগতে লাগতেই মাসি চলে এসেছিল চপ ভাজতে। আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চপ খেতে পেলে আর কি চাই। তারপর ঘরে এসে দেখি এখানে মাসি চপ বানাচ্ছে, সেই কারণে কিন্তু ভাই সন্ধে দিচ্ছিল। তো ও কিন্তু জানে না আমি ওর ভিডিও বানাচ্ছি। হঠাৎ করে যখন শঙ্খ বাজানোর পর আমার দিকে তাকিয়েছে, ও কিন্তু একদম অবাক হয়ে গিয়েছিল। তারপর হচ্ছিল এখানে মুড়ি মাখা, আর গরম গরম চপ নিয়ে চলে এসেছিল মাসি। তারপর গরম চপ আর মুড়ি নিয়ে কিন্তু আমরা সবাই মিলে গোল করে বসে পড়েছিলাম মুড়ি চপ খাওয়ার জন্য। আর চপটা মাসি কিভাবে বানিয়েছিল সেটা কিন্তু আমি জানি না, তবে চপটা কিন্তু ভীষণই সুন্দর লাগছিল খেতে। মুড়ি চপ শেষ করতেই চলে এসেছিল গরম গরম চা। এইভাবে কিন্তু আমরা সেই দিনকার ঝড় বৃষ্টির দিনটা কাটালাম। সন্ধ্যাবেলায় কিন্তু মাসি দেখাচ্ছিল আমাদেরকে জামালকুদু ডান্স। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।